দর্শক সবাইকে কালেকন্ডে স্বাগত। এই মুহূর্তে যে চিত্র দেখছেন এটি রাজধানীর বিমানবন্দর সড়কের চিত্র। দীর্ঘ যানজট লেগেছে। কি কারণ আসলে একটি কারণ আমরা যেটি জানি যে আজকে দেশে ফিরছেন কুমিল্লার মুরাদনগরের বিএনপি নেতা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ। তিনি আজকে বিমানবন্দরে ফিরছেন, এই জন্য কিন্তু বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে এবং আজকে দেখি তাকে বরণ করার জন্য প্রায় আমরা দেখেছি এখানে প্রায় 2000-এর অধিক কিন্তু মাইক্রোবাস বাস আজকে ঢাকা শহরে প্রবেশ করেছে তাকে বরণ করে নেওয়ার জন্য। কিছুক্ষণ পরেই আজকে শহরে দেখছি আমরা সেই গাড়ি বহর যেমন দেখা যাচ্ছে, তেমনি বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটও দেখা যাচ্ছে। দলীয় সূত্র আসলে যেমনটি জানানো হয়েছে যে দীর্ঘ 13 বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা কায়কোবাদ। তাকে ঘিরে আজকে বিমানবন্দর সড়কে যে দীর্ঘ যানজট দেখা দিয়েছে, পাশাপাশি আজকে এখানে যে চিত্র আমরা দেখেছি যে তার যে নেতাকর্মীরা তাকে ঘিরে উৎসব নেতাকর্মীরা আজকে বিমানবন্দর সড়ক এলাকায় জড়ো হচ্ছেন। বিশেষ করে পূর্বাঞ্চল সড়কে আমরা দেখেছি দীর্ঘ গাড়ি বহন নিয়ে তার নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন। এবং যে তথ্য আসলে জানিয়ে রাখতে চাই যে বিমানবন্দর সড়কে যে দীর্ঘ যানজটের কারণ সেটি আসলে আজকে বিএনপি নেতা আসছেন দেশে, তাকে ঘিরে যে বলা হচ্ছে আজকে দেশে ফিরছেন এবং সেজন্য কিন্তু আজকে বিমানবন্দর দীর্ঘ যানজট। বিমানবন্দর সড়কের আমরা দেখছি একদম গাড়ি চলছেই না, কোনো প্রকার গাড়ি যেমন চলছে না। তখন তথ্য দীর্ঘ 13 বছর পর আসলে আজকে দেশে ফিরছেন সকাল 11টায় আজকে তার তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সে তথ্য আমরা যেমন জানি, আমি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকে খুলনা মুরাদনগরের মানুষ তাকে ঘিরে উৎসুকভাবে আছেন, কীভাবে বরণ করে নেওয়া যায় সে তথ্য আমরা জানি। আপনি দেখছি বিমানবন্দর সড়কের খিলখিল এলাকায় তীব্র যানজট দেখা যাচ্ছে, গাড়ি একদম চলছে না। যেখানে আসলে দীর্ঘ যানজটের কথা থাকার কথা, যে সড়কগুলো ফাঁকা সড়ক সেখান থেকে কিন্তু যানজট, সেখানে কিন্তু একদম গাড়ি কোনো প্রকার চলছে না, গাড়ি ঠিকঠাকভাবে চলছে না। ভিতরে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু সেগুলো কিন্তু আটকে আছে। আর এখানে আমরা যদি বলি যে এখানে তিনি সাবেক জনপ্রতিনিধি ছিলেন কাজী শাহ মোহাম্মদুর হোসেন। তিনি আসলে বলছিলেন যে তখন যে নির্বাচন থেকে জয় হয়েছেন তিনি কাল হয়ে দাঁড়িয়েছেন, তখন আওয়ামী লীগ সরকার তাকে মামলা দেয়। আমরা জানি যে 21শে আগস্ট মামলায় তারেক রহমানের সঙ্গে করা হয় এবং আজকে তিনি দেশে ফিরবেন সেই প্রতীকে কিন্তু আজকে বিভিন্ন সড়কে লক্ষাধিক মানুষের যে সমাগম সেটিকে আমরা বুঝতে পেরেছি এবং সেই চিত্র সড়কে একদম কোনো গাড়ি চলছে না এবং যে তিনি আজকে দেশে ফিরবেন। বিএনপি এই নেতাকে তীব্র যানজট সেটি কিন্তু আমরা দেখার চেষ্টা করছি আজকে। তবে বিমানবন্দর সড়ক থেকে আসলে যে গাড়িগুলো তুলনামূলক সেখানে যানবাহন যানজটের তীব্রতা কম, তবে যেই গাড়িগুলো ঢাকা থেকে বিমানবন্দর সড়কে ময়মনসিংহের দিকে যাবে সেই গাড়িগুলো একদমই চলছে না, খুবই কম সংখ্যক গাড়ি কিন্তু আজকে আমরা দেখছি সেগুলো চলছে। আজকে আমরা কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখেছি বিমানবন্দর সড়কের পার হয়ে যখন পূর্বাঞ্চল গুলিমিশন হয়ে পূর্বাঞ্চল সড়কের দিকে যাওয়া যাচ্ছে, তখন কিন্তু সেখানে দীর্ঘ যানবাহন দেখেছি, বাস দেখেছি, প্রাইভেট কার দেখেছি, কুমিল্লার মুরাদনগর থেকে এসেছে। সেগুলো কিন্তু আজকে বিএনপির এই নেতাকে বরণ করে নিতে তারা আসছে। আর যখন তিনি আজকে বিমানবন্দর সড়ক পার হবেন ঠিক তখনই দেখছি আসলে আজকে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজট
হবে সেটি আসলে আজকের জানার বিষয়। এই ছিল আজকে আমার কাছে বিমানবন্দর সড়কের আজকে বিএনপি নেতাকে ঘিরে যে তীব্র যানজট সেটির সর্বশেষ তথ্য।